আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ক্যামেরা অন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন বাচ্চাদের নিয়ে পারা যায় না, এর জন্য এখন ক্যামেরা অন করলাম। তো সন্ধ্যা আমরা নাস্তা কী খাবো? আজকে শাশুড়ি আম্মু বানিয়েছে ফুলন্দসা পিঠা। দেখেন সুন্দর হাতের নিজের ইচ্ছে মতো শেপ মতো করে বানিয়েছে। তো এটা ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে সেটা সুন্দর করে বানানো যায়। এটার মধ্যে দেওয়া হয়েছে নারকেল, গুড়, দেওয়া হয়েছে চালের গুঁড়া, একটু আটা, তেল আর হচ্ছে গুঁড়া দুধ আর কলা, এগুলো দিয়ে বানানো হয়েছে। আটাটা মানে সবগুলোকে একসঙ্গে উপর মেখে সব উপকরণ একসাথে মাখার পরে আমরা যেরকম রুটি বেলার ডোটা করি, রুটি বানানোর যে ডোটা ওটার মতো করে করানো হয়েছে। তারপরে হাত দিয়ে শেপ মতো নিজের ইচ্ছে মতো এটা করেছে। এটার মধ্যে তেল দেওয়া যায় বা ঘি দেওয়া যায় বা মাখন দেওয়া যায়, এটা অপশনাল, যেটা যার যেরকম ইচ্ছে। তো এটাকে ফুলন্দসা পিঠা বলে, মানে কার জায়গায় কী বলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তা এখানে বলে ফুলন্দসা পিঠা। চিনি দেওয়া হয়েছে একটু সামান্য, কারণ হালকা মিষ্টিতে বানানো হয়েছে। ঘরে বেশি মিষ্টি খাওয়ানো হয় না, দেখা যায় মিষ্টি জিনিস আমাদের তেমন খাওয়া হয় না, জন্য হালকা মিষ্টি দিয়ে বানিয়েছে। কারণ যেহেতু গুঁড়া দুধ দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, আবার গুড় দেওয়া হয়েছে, এজন্য হালকা একটু চিনি দেওয়া হয়েছে। এটা শুধু চিনি দিয়েও বানানো যায়, আবার একটু গুড় দিয়েও বানানো যায়, এটা ইচ্ছে মতো করে বানানো যায়। তো এভাবে দেখেন বানিয়েছে, দেখতে সুন্দরও হয়েছে। আর ঘরের অল্প সময় কম লাগে, একটা মেহমান আসলে দেওয়া যায় সামনে। বিস্কিটের মতো, অনেকটা বিস্কিটের মতো হয়েছে, ভাজার পরে বিস্কিটের মতো হয়ে গেছে। তো যে কোনো মেহমান আসলে ওইটা দেওয়া যায় খাওয়ার জন্য। এটা বানিয়ে ফ্রিজে ডিপে রেখে দিলেও রাখা যায়। যখন মেহমান আসবে সাথে সাথে এটা ভেজে দেওয়া যায় গরম গরম, সেটা একটা অন্যরকম ভালো লাগে। এটা বানিয়ে 2-3 দিন রাখা যায়, ভাজার পরে 2-3 দিন বক্সে, এয়ারটাইট বক্সেও রাখা যায়। আর আমি মেয়েদের জন্য মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি। আমি আসার সময় বাসা থেকে দিয়ে দিয়েছিল 2 মেয়ের জন্য। ওরা মিষ্টি আলুটা খেতে পছন্দ করে 2 মেয়েই, এর জন্য ওদের জন্য মিষ্টি আলু সিদ্ধ করেছে। আমি ওদেরকে নাস্তা খাওয়াবো, তারপর আমি নিজে নাস্তা করব। আর আমি নিজের জন্য একটু চা বসিয়েছি, চা খাবো, গুড়ের চা, গুড় দিয়ে চা বানিয়েছি। গুড় দিয়ে চা খেতে ভালোই লাগে। নিজের নাস্তা খাওয়াই আমি খাবো। তো এটা হচ্ছে অনেক আগে বলতে কি, আমি বাসায় আসার আগে কিছু ভিডিও তো শেয়ার করে নিই আপনাদের সাথে ভিডিওটা। তো বাসায় আসার কিছুদিন আগে এটা করা হয়েছে। বাসার সবাই একসাথে মিলে একসাথে একটু ছাদে সবাই একটু মজা করেছি, একটু সময় কাটিয়েছি সবার বাসার সবাই একসাথে মিলে। বাসার সব ছেলেরা ঘুড়ি উড়িয়েছে। দেখেন ওই দিন সব বাসায় এরকম ঘুড়ি উড়ানো, এটা হচ্ছে 1 মেতে করা হয়েছে। এই দেখেন ওই বাসা সাজিয়েছে, দেখেন বাসাগুলো তো সাজিয়েছে। তো ঘুড়ি উড়ানো হয়েছে বিকেলে, একটু দেখেন সুন্দর করে সাজিয়েছে। সেদিন কিন্তু আসলে ঘুড়ি উৎসব ছিল না, তারপরেও অনেক বাসায় ঘুড়ি উড়ানো হয়েছে। তা আমাদের বাসায় এরকম আয়োজন করা হয়েছে, সবাই একসাথে মিলে। এই যে ভাইরা সব ঘুড়ি উড়াচ্ছে। মামাতো ভাই অনেকগুলো ঘুড়ি নিয়ে আসছে, সুতা কিনে নিয়ে আসছে, নাতা কিনে নিয়ে আসছে, সবুক, এগুলোর আয়োজন করেছে। আর বিকেলের নাস্তা হিসেবে ছিল শরবত, লেবুর শরবত, আর করা হচ্ছে চটপটি, ডিম সিদ্ধ করা হয়েছে। এখানে টক, এটা আমার ভাইয়া বানিয়েছে টকটা। এই যে আলু সিদ্ধ করা, হচ্ছে ঘুগনি সিদ্ধ করা, যে ঘুগনি সিদ্ধ করা হয়েছে। সবাই মিলে মিশে করেছে এটা, সবাই মা, খালা, মামি সবাই মিলে করা হয়েছে। তো বিকেলে হবে সবাই একসাথে নাস্তা টাস্তা করলে ভালোই লাগে। দেখেন কতগুলো ঘুগনি করা হয়েছে, এগুলো হচ্ছে শরবত, সবগুলো শরবত। তো সবাই ভালোই লাগে একসাথে এরকম সময় কাটাতে। বাচ্চারাও খুব আনন্দ পায় একসাথে থাকতে, বাচ্চারা অনেক আনন্দ করেছে। দেখেন কতগুলো ঘুড়ি নিয়ে আসছে আমার ভাই, মামাতো ভাই, এগুলো সব নিয়ে আসছে কিনে। মামাতো ভাইয়ের কেনা এগুলো। আরও নাটাই আছে, সেটা ওরা ঘুরে উড়াচ্ছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।